তো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার। তো আজকে আমরা সমাধান করব। এই দেখো প্রথম পৃষ্ঠা, এক পৃষ্ঠা, ঠিক আছে। তো এই এক পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। তো দ্বিতীয় পৃষ্ঠা সমাধানের পর আমরা এই সমাধান করব তৃতীয় পৃষ্ঠা। তো আজকে আমরা শুধু এই তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে, এটা হচ্ছে 2026 সালের নতুন বই। এই যে দেখো 2026 সাল লেখা আছে। এই যে দেখো 2026 সাল লেখা, ঠিক আছে। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে, আমি দেখাই। এই দেখো এখানে লেখা আছে ইউনিট 1 পার্টস অফ পিস। হ্যাঁ, তারপর দেখো এখানে পার্টস অফ পিস সম্পর্কে আমাদের কি লেখা আছে, আমাদের লেখা আছে দেখো এখানে লেখা আছে লেসন 1 নাউন মানে বিশেষ্য, ঠিক আছে। তারপরে এতে আছে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পড়ো। এখানে আছে উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। তারপরে আছে ইট ইজ বিউটিফুল কান্ট্রি, এটি একটি সুন্দর দেশ। তারপরে আছে আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। তারপর লেখা আছে দেখো উই লাভড আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের দেশ এবং আমাদের ভাষাকে ভালোবাসি। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো এখানে আমাদের লেখা আছে কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন আর্স অফ দিস সেন্টেন্স, এই বাক্যগুলোর প্রত্যেকটিতে কয়টি শব্দ আছে তা গণনা করো। আর্স ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্টস অফ পিস, এক একটি পার্টস অফ পিস। তারপরে দেয়ার আর 8 পার্টস অফ পিস স্পেস ইন ইংলিশ দে আর, ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ পিস আছে। সেগুলো হলো এই যে দেখো 8টা দেওয়া আছে। তো এখানে সেগুলো হলো কি আমি তোমাদের বলি। 1 নম্বরে আছে নাউন বিশেষ্য, 2 নম্বরে আছে সর্বনাম প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, তারপরে আছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তারপরে আছে ভার্ব মানে ক্রিয়া, তারপরে আছে অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষ, তারপরে আছে প্রিপজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়, তারপরে আছে কনজাংশন মানে সংযোগ অব্যয়, তারপরে আছে ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। তারপরে দেখো বি নাম্বারে লেখা আছে, তারপরে দেখো এখানে বি নাম্বারে লেখা আছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দাগ দেওয়া আন্ডারলাইন শব্দগুলোর দিকে তাকাও। তারপরে দেখো আমরা এখন দেখবো এখানে কি দাগ দেওয়া আছে আন্ডারলাইন। এখানে আছে শান্তা লিভ ইন রাজশাহী উইথ হার প্যারেন্টস, শান্তা তার বাবা মায়ের সাথে রাজশাহীতে থাকে। এখানে নামের উপরে কিন্তু এখানে দাগ আছে, হ্যাঁ, যেমন শান্তা একটা নাম, রাজশাহী একটা নাম, প্যারেন্টস একটা নাম, ঠিক আছে, নামের উপর দাগ দেওয়া সেটাই বোঝাচ্ছে। তারপর আছে শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, যেমন স্টুডেন্ট একটা নাম বুঝাইছে। তারপরে এখানে আছে শি গোজ টু স্কুল, স্কুলটা একটা নাম রেগুলারলি, হ্যাঁ। তারপরে এখানে বলেছে সে নিয়মিত বিদ্যালয়ে যায়, স্কুল কিন্তু একটা নাম, হ্যাঁ, সেই নামগুলোর উপর দাগ দেওয়া আছে, এটাই বোঝাচ্ছে। তারপরে শি লাভস টু রিড বুকস, দেখো বুকসের উপর দাগ দেওয়া আছে মানে কি বুকস একটা জিনিসের নাম, ঠিক আছে, বস্তু নাম। সে নিয়মিত সে পড়তে ভালোবাসে। তারপর হচ্ছে শি অলসো লাভস মিউজিক, সে সঙ্গীতও পছন্দ করে। তারপর আছে অল হার ফ্রেন্ডস ফাউন্ড অফ হার, তার সব বন্ধুরা তাকে খুব পছন্দ করে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, তারপর দেখো আমাদের এখানে দেওয়া আছে দেয়ার আর অল মিনিং ওয়ার্ডস, এই শব্দগুলো সবই নামবাচক শব্দ। দে আর কালেক্ট নাউন্স, নাউন বলতে বিশাল সংখ্যক জিনিসকে বোঝায়। নাউন রেফার টু এ লার্জ নাম্বার অফ থিংস, এখানে কিছু
কিছু ভাগ দেওয়া হলো। হ্যাঁ, মানে এখানে বলেছে কি যে নাউন বলতে বিশাল সংখ্যক জিনিসকে বোঝায়, ঠিক আছে। তারপরে এখানে হেয়ার হার সাম ক্যাটাগরিজ, এখানে কিছু বিভাগ দেওয়া হলো, মানে এখানে নাউনের কিছু বিভাগ কিন্তু এখানে দেওয়া হলো। এই যে দেখো, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, এখানে আছে নেম অফ পিপল, মানুষের নাম, নেম অফ কান্ট্রিজ, দেশের নাম, নেম অফ সিটিজ, শহরের নাম, তারপর নেম অফ ফুডস, খাবারের নাম। তারপরে দেখো খাবারের নাম, তারপরে আছে নেম অফ, এই দেখো নেম অফ ফুডস মানে হচ্ছে ফুডস অর্থ কি, ফলের নাম, আর নেম অফ ফ্রুটস মানে হচ্ছে ফুলের নাম। তো দেখো এটা হচ্ছে নেম অফ সিটিজ, শহরের নাম, নেমস অফ ফুডস, নেম অফ ফুডস খাবারের নাম, আর এটা হচ্ছে ফ্রুটস ফলের নাম। এটা হচ্ছে খাবার আর এটা হচ্ছে ফলের নাম, ঠিক আছে। আর এটা হবে নেম অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, নেম অফ অ্যানিমেলস প্রাণীর নাম, তারপরে আছে নেম অফ কোয়ালিটিস গুণের নাম, নেম অফ ইনস্টিটিউশন, নেম অফ ইনস্টিটিউশন, ঠিক আছে, প্রতিষ্ঠানের নাম। তারপরে আছে নেম অফ রিলেশন, সম্পর্কের নাম। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে ইন ফ্যাক্ট দেয়ার ইজ নো এন্ড টু দিস লিস্ট, প্রকৃতপক্ষে এই তালিকার কোনো শেষ নেই। ইউ ক্যান অ্যাড মেনি আদার্স থিংস লাইক দিস, তুমি তো এটা মানে হচ্ছে তুমি এমন আরো অনেক কিছু যোগ করতে পারো, মানে এর মধ্যে আরো অনেক কিছু যোগ করতে পারো, তাই বুঝাইছে। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো লেখা আছে সাপোজলি ফর নাউন্স ফর আর্স অফ দ্য অ্যাবোভ ক্যাটাগরিজ, উপরের প্রতিটি বিভাগের জন্য চারটি করে বিশেষ্য দাও। অলসো রেফার দ্য অ্যাবোভ প্যাসেজ অ্যান্ড, তো প্যাসেজ থেকে, তাই বুঝাইছে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের দ্বিতীয় লাইনে কি আছে, এই যে দেখো আমাদের দ্বিতীয় লাইনে আছে সেইজ হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার টু ওয়ার্ডস ক্যাটাগরি অফ নেমস, ওপরের অনুচ্ছেদটি দেখো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওপরের অনুচ্ছেদটি দেখো, তো বলেছে ওপরের অনুচ্ছেদটি দেখো এবং বলো নিচে দাগ দেওয়া শব্দগুলো কোন ধরনের নামের অন্তর্ভুক্ত, মানে নিচের এই দাগগুলো কোন নামের অন্তর্ভুক্ত, সেটাই কোন ধরনের নামের অন্তর্ভুক্ত সেটাই বোঝাইছে, ঠিক আছে। তো চলো আমরা এখন এটা দেখি। এখন দেখো এখানে সিতে বলেছে লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো দাগ দেওয়া শব্দগুলো দেখো। তো এখানে বলেছে আই সেও দ্য বয় সিটিং ইন দ্য ফিল্ড, আমি ছেলেটিকে মাঠে বসে থাকতে দেখলাম। সাম গার্লস ওয়্যার অলসো উইথ হিম, কিছু মেয়েরাও তার সাথে ছিল। দে ওয়্যার ডিসকাস দেয়ার প্রবলেম অফ লিভিং ইন দ্য স্কুল হোস্টেল, তারা স্কুল হোস্টেলে থাকার সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিল। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখন দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে নাও says which of these words man on person things and which on man more than on person things, এর মানে হচ্ছে এখন বলো এই শব্দগুলোর মধ্যে কোনটি দিয়ে একজন ব্যক্তি একটি বস্তু বোঝানো হয়েছে এবং কোনটি দিয়ে একের অধিক ব্যক্তি বস্তু বোঝানো হয়েছে। তারপরে দেখো এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে
When a noun refers to one person or things, it's from its singular. যখন একটি বিশেষ্য নাউন দিয়ে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তারপরে বলেছে অন দ্য আদার্স হ্যান্ড when a noun refer to more than one person or things, its from is plural. তখন তার রূপ হয় একবচন। অন্যদিকে যখন একটি বিশেষ্য দিয়ে একের অধিক ব্যক্তিকে বোঝায় তখন তার রূপ হয় বহুবচন। লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল, মানে নিচের উদাহরণগুলো দেখো। মানে আমরা নিচের এই উদাহরণগুলো এখন দেখবো তাই বলেছে। তো চলো আমরা নিচের উদাহরণগুলো দেখি। তো দেখো এখানে পুলার মানে হচ্ছে এক বচন, আর সিঙ্গুলার মানে এক বচন, আর পুলার মানে হচ্ছে বহু বচন, ঠিক আছে। তো যেমন দেখো এখানে লেখা আছে ক্যাটেস। ক্যাট মানে একটা অর্থ বোঝায়, আর ক্যাটেস এটা হচ্ছে পুলার মানে বহু বচন বোঝায়, ঠিক আছে। মানে বিড়ালগুলো, ক্যাট মানে বিড়াল আর ক্যাটেস মানে বিড়ালগুলো বেশি, এটা হচ্ছে পুলার। তারপর ডগস মানে কুকুরগুলো, কাউ মানে গরু, আর কাউস মানে গরুগুলো। তারপর দেখো এখানে আছে বাস মানে বাস, আর এখানে আছে বাসেস মানে বাসগুলো, এখানে আছে ওয়াচ মানে ঘড়ি, আর এখানে আছে ওয়াচেস মানে ঘড়িগুলো। তাহলে এগুলো কি বহু বচন না, মানে অনেকগুলো একসাথে, তাই বুঝাইছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে নিচে আমাদের আরো কিছু আছে। দেখো এখানে দেওয়া আছে এই যে হোর্স মানে গির্জা, হোর্সেস মানে গির্জাগুলো, ঠিক আছে। এটা হচ্ছে পুলার বহু বচন। আর এই যে এটা হচ্ছে এক বচন, মানে একটা দিয়েই বোঝায়। বক্স মানে বাক্স, বক্সেস মানে বাক্সগুলো। বেবি মানে শিশু, বেবিস মানে শিশুরা। লেডি মানে মহিলা, লেডিস মানে মহিলারা। স্টোরি মানে গল্প, স্টোরিজ মানে গল্পগুলো। তো এটা হচ্ছে পুলার বহুবচন, তো এটাই বুঝাইছে। তারপর দেখো এখানে নিচে আমাদের আবার কি আছে। তো এখানে আছে নোটিস মানে লক্ষ্য করো। SES and IES have been used to from plurals in the above example. উপরের উদাহরণগুলোতে বহুবচন একবারের জন্য SES IES ব্যবহার করা হয়েছে, সেগুলো বুঝাইছে। তারপরে দেখো these are collect plural marks, এগুলোকে বহুবচন নির্দেশন পুলার মার্ক বলা হয়। তারপরে দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ এস, এক্স অ্যান্ড সিএইস হ্যাভ টেকেন ইয়েস, অ্যান্ড দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ ওয়াই হ্যাভ দেন IES টু ফ্রম পুলার্স। তো এর মানে হচ্ছে যে শব্দগুলো শেষে যে শব্দগুলো শেষে যে এস, এক্স, তারপরে ইএস, ওয়াই, IES হ্যাঁ যুক্ত রয়েছে এবং সেগুলো শব্দের শেষে ওয়াই আছে, সেগুলো IES যুক্ত করে বহুবচন বলা হয়েছে। তো এটা এখানে বোঝাইছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আবার বলেছে বাট সাম পুলার আর ইরেগুলার আর ইন দেয়ার সাম ফর এক্সাম্পল, কিন্তু নিচের বহুবচন তাদের গঠনের দিক থেকে অনিয়মিত। ইরেগুলার, এই যে ইরেগুলার যেমন, হ্যাঁ। তো যেমন এখানে এক্সাম্পল কিছু দিয়েছে, আমরা এখন সেটাই এক্সাম্পল দেখব, ঠিক আছে। তো দেখো এখানে সিঙ্গুলার আর পুলার আছে। তো দেখো এখানে আছে এই যে আছে ম্যান অর্থ কি মানুষ, আর এখানে মেন মানে মানুষগুলো। এখানে আছে চাইল্ড মানে শিশু, এখানে চিলড্রেন মানে শিশুগুলো। তারপর এখানে আছে টুথ মানে দাঁত, আর এখানে আছে টিথ মানে দাঁতগুলো। তারপর এখানে আছে মাউস মানে ইঁদুর, এখানে আছে মেইস মানে ইঁদুরগুলো। তারপর এখানে আছে গোস মানে রাজহাঁস, এখানে আছে গেসেস মানে রাজহাঁসগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পুলার আর সিঙ্গুলার। এই যে এগুলো হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন, আর পুলার মানে বহু বচন মানে কিছু যুক্ত হবে, সেটাই বোঝাইছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে নোটিস না হাউ দ্য পুলার্স আর ফরমেট ইন দ্য অ্যাবোভ এক্সাম্পল।
লক্ষ্য করো উপরের উদাহরণগুলোতে বহুবচনগুলো কিভাবে গঠিত হয়েছে। তারপর দেখো এখানে নোট, হ্যাঁ। তারপরে ইন ইংলিশ পুলার্স আর ইউজুয়ালি ফর্মেড বাই অ্যাডিং এস ইএস অর আই ইএস টু দ্য সিঙ্গুলার ফর্ম। এখানে বলেছে ইংরেজিতে সাধারণত একবচন শব্দের শেষে এস ইএস আই ইএস যোগ করে বহুবচন গঠন করা হয়। তারপরে দেখো এখানে আমাদের ডি নাম্বারে কি লিখেছে। তো দেখো এটা হচ্ছে 3 পৃষ্ঠা, আমাদের কিন্তু এখানে শেষ করব। তো দেখো এখানে ডি নাম্বারে আমাদের কি লিখেছে। এখানে লিখেছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টি দ্য নাউন্স ইন ইট। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং এর মধ্য থেকে বিশেষ্য পদ নাউনগুলো চিহ্নিত করো। এর মধ্য থেকে আমরা নাউনগুলো চিহ্নিত করবো তাই বলেছে। তো দেখো এখানে বলেছে মিস্টার হাবিব ইজ নাও এ হ্যাপি ম্যান ফর সিভিলার। তারপর দেখো এখানে লেখা আছে, এখানে আছে সিভিলার রেশনস। তো এটার অর্থ হচ্ছে জনাব হাবিব একজন সুখী মানুষ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ফার্স্টলি, প্রথমত, হি হ্যাজ রিসেন্টলি মেড এ লট অফ মানি ফ্রম হিজ বিজনেস। প্রথমত তিনি সম্প্রতি তার ব্যবসা থেকে অনেক টাকা আয় করেছেন। সেকেন্ডলি হি হ্যাজ bought 2 fields in ঢাকা। দ্বিতীয়ত তিনি ঢাকার 2টি ফ্ল্যাট কিনেছেন। এই দেখো ফ্ল্যাটস ইন ঢাকা। দ্বিতীয়ত তিনি 2টি ঢাকায় ফ্ল্যাট কিনেছেন। থার্ডলি হিজ ওয়াইফ হ্যাজ রিকভার্ড ফ্রম হার লং ইলেন্স। তো এটার বাংলা অর্থ হচ্ছে তৃতীয়, তার স্ত্রী দীর্ঘ অসুস্থতা থেকে সেরে উঠেছেন। তারপরে দেখো ফোর্থলি হি হ্যাজ ম্যারিড অল হিজ ডটার্স অফ। চতুর্থত তিনি তার সব মেয়েকে বিয়ে দিয়েছেন। তারপর দেখো এখানে বলেছে ফাইনালি হি সুন হ্যাজ গট এ গুড জব। তার ছেলে একটি ভালো চাকরি পেয়েছেন। দিস আর দ্য কজ অফ হিজ প্যারেন্টস হ্যাপিনেস। তো এখানে বলেছে এগুলো তার সব বর্তমান সুখের কারণ। তারপরে দেখো এখানে আমাদের লাস্টে কি বলেছে। এখানে আমাদের বলেছে নাও সে হুইচ অফ those nouns are singular and which of them are plural। এখন বলো এই বিশেষ্যগুলোর নাউন এর মধ্যে কোনগুলো একবচন এবং কোনগুলো বহুবচন। মেক সেন্টেন্স অফ ইউর টু উইথ টু সিঙ্গুলার নাউন অ্যান্ড টু প্লুরাল নাউন্স। 2টি একবচন বিশেষ্য এবং 2টি বহুবচন বিশেষ্য দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করো। ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান 3য় পৃষ্ঠা। তো পরবর্তীতে 4র্থ পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।